উপস্থিত পূর্ব রাজারকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র নভেম্বরের মতো আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দেব। দাওয়াতটা আগভাগে দিয়ে দিলে ভালো হয়। আগামী 26 তারিখ অর্থাৎ শনিবার জুমাবার রাত্রে রওনা হতে হবে। আমরা যেতে হবে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা সরওয়ার্দী উদ্যানে। কি জন্য যাব? ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের সাথে একাত্মতা ঘোষণা করব। জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো, বিশ্বের দরবারে প্রতিবাদ জানাবো। আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, এত বড় সায়েন্স বিজ্ঞানের যুগে হওয়ার পরেও সারা বিশ্বকে সামনে রেখে সবার সামনে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টন বোমা মেরে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে কিভাবে শহীদ করতে পারে? কোথায় বিশ্বের মানুষের বিবেক? কোথায় জাতিসংঘ? এই জালেমদের ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের কাছে নেই। এরা মানুষ না, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা মানবতার শত্রু, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট এরা জালেম। এদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর দরকার আছে না? ফিলিস্তিন যদি কাছে হতো আমরা নিজেরা অস্ত্র নিয়ে চলে যেতাম। ফিলিস্তিনটা আমাদের থেকে অনেক দূরে, কিন্তু অনেক দূরে হলেও আমরা এই ফিলিস্তিনি ভাই বোনের পাশে দাঁড়ানোর দরকার আছে তো? জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর দরকার আছে তো? এই দাবাতটা দেওয়ার জন্য আসলাম। আশা করি এলাকার প্রতিনিধি যারা আপনাদেরকে অর্গানাইজ করবেন, আগামী জুমাবার রাত্রে 10টার দিকে যদি এখান থেকে রওনা হয়ে যায়, সকালে সকালে ঢাকা শহরে পৌঁছে যেতে পারবেন। সরওয়ার্দী উদ্যানে যাব আমরা। এই দাওয়াতটা দেওয়ার জন্য আসলাম। আল্লাহ পাক সবাইকে এই প্রাণের কথাগুলো বুঝার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আমি কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি এই আয়াত প্রসঙ্গে 2-4 কথা বলে অল্প সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের মধ্যে শোনার কি আগ্রহ আছে? আজকে বিষয়বস্তু দুটো। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইলমে দ্বীন। দুটা শব্দ। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আপনারা বোধহয় এদিক সেদিক দেখছেন, মেহেরবানি করে আমি আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা শোনাচ্ছি, এদিক সেদিক দেখবেন না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। অনেক মানুষ তো ঈমান আনে নাই, আছেন না এই ধরনের মানুষ? কোটি কোটি মানুষ আছে যারা ঈমান আনে নাই। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। আচ্ছা, ঈমান আনার কারণে আমাদের লাভ না ক্ষতি? আমরা যে ঈমান এনেছি, আমরা যে নবীর কলমা পড়েছি, আমি যে মুমিন হলাম,
এটা কি লাভ হলো না ক্ষতি হলো? কত বড় লাভ! বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের কুদরতের জবানে ফতোয়া দিয়েছেন যে মুসলমান গোলাম, মুমিন গোলাম। গোলাম বুঝেন? এক সময় পৃথিবীতে দাসপ্রথা ছিল, বাজারের মধ্যে পণ্যের মতো মানুষ বেচা বিক্রি হতো, দাসপ্রথা ছিল, গোলাম প্রথা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর, বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের কোথাও দাসপ্রথা নাই, বিলুপ্ত হয়ে গেছে। এটা আমার দয়াল নবীর অবদান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আযাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো। কি খুশি? কারা কারা খুশি? হাত উঠাই বলতো যারা খুশি। আমার ভাইরা, এই জন্য তো আমরা সবসময় আয়োজন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাস প্রথা নাই বললেও চলে। কারণ আমার রাসূল এমন এমন কৌশল অ্যাপ্লাই করেছেন, এমন এমন দর্শন বিশ্ববাসীকে দিয়েছেন। আজকে নবীর দর্শন এগুলো আমরা অনুসরণ না করার কারণেই তো আমরা কোনো সমস্যার সমাধান করতে পারছি না। যেমন বেয়াদবি মাফ করবেন, একজন সাহাবা নবীর কাছে গিয়ে শিকায়াত করলেন, কি? ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। ইয়া রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বাল ওয়া বিমা, কি তুমি কি করেছো, কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূল, আমি ইন্নী বাকাতু আলা হালি, আমি তো রোজা রেখেছি, আমি রোজা রেখে তো স্ত্রী সহবাস করে ফেললাম। দেখেন প্রাণ পিছনাই ভাইরা, একটি মাত্র রোজা ভঙ্গ হয়েছে, কিন্তু এই সাহাবার অনুভূতি কি? আমি তো ধ্বংস হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। অপরাধ করছে কয়টা? একটা। কিন্তু আজকে আমরা লক্ষ হাজার হাজার অপরাধ করার পরেও আমি তো ধ্বংস হয়ে গেছি, এই অনুভূতিটা কি আমাদের মধ্যে এখনো আমরা সৃষ্টি করতে পেরেছি? খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো। আমার রাসূল বলছেন, কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো স্ত্রীর সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবী বলেন, অপরাধ যখন করে ফেলছো তো রোজার কাফারা তো দিতে হবে। কি বলেন আপনারা? রোজার কাফারা না দিয়ে কি পারা যাবে? রোজার কাফারা দিতে হবে। তো আমার রাসূল প্রথম বললেন কি জানেন? বলে ইয়া রাসূল, আমি রোজার কাফারা কি দেব? বলে তোমার কাছে যদি কোনো দাসী থাকে এটা আজাদ করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন আমার নবী কি সুন্দর, কোন সিস্টেমে বিশ্ব থেকে দাসপ্রথাকে উঠাই দিচ্ছেন। তোমার কাছে যদি কোনো দাসী থাকে এটা কি করে দাও? আজাদ করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার কাছে দাসী তো নেই। তো এই সিস্টেমে বিশ্ব থেকে দাসপ্রথা একেবারে সম্পূর্ণ বিলুপ্ত। যদিও কিছু দুষ্ট মানুষ আছে, কিছু খ্রিস্টান আছে না, ওরা বই লেখছে, ওদের কাজ তো আর কিছু নেই। ওদের কাজ হলো ইসলামের ত্রুটি বের করা, আমার নবী থেকে ত্রুটি বের করা। ওরা একটা বই লিখলো, দ্য প্রবলেম লাইফ অফ মোহাম্মদ।
নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন ওরা বই লিখলো দ্য প্রবলেম লাইফ অফ মুহাম্মদ, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবীর চরিত্র থেকে, আমার নবীর লাইফ থেকে প্রবলেম বের করলো, ত্রুটি বের করলো। তখনও চেষ্টা করেছে, এখনো চেষ্টা করে যাচ্ছে আমার নবীর লাইফ থেকে ত্রুটি বের করার জন্যে, ইসলামের ত্রুটি বের করার জন্যে। আমি বলবো আমার নবীর লাইফের কোন তো ত্রুটি নেই। বিশ্ববাসীর যত ত্রুটি আছে, ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, সমাজ জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, পৃথিবীর মানুষের যে সমস্যাগুলো, সমস্ত সমস্যার সমাধানগুলো আমার নবীর লাইফের মধ্যে আছে। আমার নবীর লাইফের মধ্যে কোনো সমস্যা নেই, ত্রুটি নেই। এগুলো তাদের ব্রেইনের ত্রুটি। কথা বলছেন না কেন? এগুলো তাদের ব্রেইনের ত্রুটি। ইসলামের মধ্যে কোনো ত্রুটি নেই, আমার নবীর মধ্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক দোয়া করবো এরপরেও আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? না না। আচ্ছা, আসছেন যখন পড়েন, পড়তে পারবেন? অভ্যাস করুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? এই জবান এটা বানিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, নবীর হাদিস পড়ার জন্য, আজে বাজে মানুষের বই পড়ার জন্য না। মহব্বত নিয়ে পড়ুন। আল্লাহর নবী বলেন আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আমি নবীর জীবন, আমার লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। হুজুর কিভাবে? তাসআলুনি উহাদ্দিসু লাকুম। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবা, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, আমি সমাধান করে দেব। যে কোনো সমস্যার সমাধান আল্লাহর নবীর লাইফের মধ্যে আছে। বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের জমিনে শুধু সমস্যায় সৃষ্টি হয়, সমাধান তো নেই। সমস্যা আছে কিন্তু সমাধান নাই। সমাধান নাই কেন? কারণ সমাধান যেখানে, বিশ্বের মুসলমান সেখানে নাই। সমাধান হলো দরবারে মুস্তাফা। সবকিছুর সমাধান দরবারে মুস্তাফা। এখন তো বিশ্বের মুসলমান নবীমুখী নেই, কেউ এদিকে কেউ ওইদিকে, কে কোন দিকে যাচ্ছে তার কোনো বার্তাই নেই। আমি অনুরোধ জানাবো, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নত দিয়ে আমরা আমাদের জীবন মরণ সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ। হায়াতুন নবী ঈদে মিলাদুন নবী ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ। আল্লামা নূরি আল্লামা নূরি। আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি নবীর সুন্নত দিয়ে যদি জীবনকে সাজাইয়া নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। বিশ্বাস আছে?
এই জন্যে তো আমরা এই নবীকে পেয়ে আমরা পাগল দিওয়ানা, আমরা নবীর আগমনের আনন্দ উৎসব পালন করে থাকি। কারণ আমাদের মুরব্বীরা মনীষীরা বলে না, বিপদেই বন্ধুর পরিচয়। কথা বলছেন না কেন? ভাবতে চাচ্ছিলাম বিপদে কার পরিচয়? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? বন্ধুর পরিচয় কখন? আপনি যতক্ষণ বিপদে পড়বেন না, আপনি বন্ধু চিনবেন না। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমরাও একটু বয়স্ক মানুষ, আপনারা কেউ খারাপ ধারণা করবেন না। পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নেই। কথা বলছেন দেখেন আপনারা, আপনার পকেটে টাকা আছে, বন্ধুর। আমি এখানে মুরব্বী আছেন, সরি বলছি, মাপ চেয়ে নিচ্ছি। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই। কিন্তু আপনি আসল বন্ধু কোথায় পাবেন? আসল বন্ধুকে এটা বুঝতে পারবেন যখন আমি বিপদে পড়ব। আপনি যখন বিপদে পড়বেন, আমি যখন বিপদে পড়ব, তখন আসল বন্ধু বুঝতে পারবেন। প্রাণ পিসা ভাইরা, সবচেয়ে বড় বিপদ সক্রাতের বিছানা। সক্রাতের নাম বলতেও চোখের পানি আসে। কঠিন সময় সক্রাতের বিছানা। সকারাত যে কত বড় কষ্ট, প্র্যাকটিক্যাল না গেলে আপনি বুঝতে পারবেন না। আমাদের ছেলেরা পড়ে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটিবে না। ঠিক কিনা রে বাবা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটিবে না। মিটবে? আরে সাত সমুদ্রের পানি না, বাবা সকারাত চলছে, পাশে বসে একটা গ্লাস নিলাম, একটা চামচ নিয়ে বাবার মুখে এক চামচ পানি দিচ্ছি, গড়গড়া এসে গেছে, সকারাত চলছে, এক চামচ পানি পান করতে পারবে না, পড়ে যাচ্ছে। সাত সমুদ্র পানি এনে দিল, পিপাসায় বাড়তে থাকবে। অনেক গবেষণা করে দেখলাম, সাত সমুদ্র পানি এনে দিলে তো পিপাসা বাড়তেই থাকবে, যাবে না। এখানে আমাকে গবেষণা করতে হবে, এমন কোন পানি আছে যে এক ফোঁটা পানি যদি আমার নসিব হয় আমার পিপাসাই লাগবে না, এমন কোন পানি আছে কিনা? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌশল দান করেছি। আল্লাহু আকবার! আমরা কত বড় ভাগ্যবান, এই জন্য তো আমরা ঈদ মিলাদুন নবী করি। আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? হৌজে কাউসার। আপনি তো বুখারী শরীফ করলেন, আয়াত যখন নাযিল হলো, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে আপনাকে কৌশল দিয়েছেন, এটা কৌশলটা কি? বলে নাহারুন ফিল জান্নাতের, জান্নাতের একটা নদী। আল্লাহ আমার নবীকে জান্নাতের নদী দান করেছেন। কাকে দান করেছেন? আরো জোরে বলে, কাকে দান করেছেন? জান্নাতের নদী। কেমন নদী? আমার নবী বলেন, মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব, ওয়া ফি রিওয়ায়াতিন মাসিরাতা সাফারিন, এক সফরের দূরত্ব। অপর হাদিস মতো আমার নবী বলেন, উম্মত, আল্লাহ যে আমাকে হৌজ কৌশল দিয়েছেন, এই হৌজ কৌশলের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আমার রাসূল বলছেন, আসমানের যত নক্ষত্র ততগুলো পেয়ালা আছে হৌজ কৌশলের পারে। চিৎকার দিয়ে বলুন না, ওই পানির কথা মনে পড়ে। এবার আমার নবী বলেন, উম্মত, ওই পানি কেমন জানো? দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদাহা আবাদা। যে উম্মতের নসিবে সামান্য পানি জুটবে,
আবাদুল আবাদ, তার কোনোদিন পানির পিপাসাই লাগবে না। এই পানি লাগবে তো? কথা বলছে নাকি এই পানি লাগবে? কিন্তু এই পানি পাবেন কোথায়? আমেরিকায় নেই, ওখানে নেই। এই পানি রাশিয়ার হাতে? এই পানি রাশিয়ার হাতেও নেই, আমেরিকার হাতেও নেই, পৃথিবীর কারো হাতে নাই। এই পানি আছে মুস্তাফার নবুয়তের হাতে, আমার নবীর নবুয়তের হাতে। আমাদের কি করতে হবে? নবীমুখী হতে হবে। কথা বলছেন না কেন? আমাদের কোন মুখী হতে হবে? আমরা নবীমুখী হতে হবে। আজকে আমাদের বিপদ, আমরা যেখানে আমাদের সম্মান, ইজ্জত, সম্মান, আমরা ওই রাস্তা থেকে আমরা ভিন্ন পথে চলে যাবার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। ঠিক কিনা ভাইয়ের আমার? আজকের মাহফিলের বিষয় হলো, আসুন আমরা একযোগে তওবা করব, আবার আমরা নবীমুখী হয়ে যাব। আমরা নবীমুখী হতে রাজি আছি তো? আরে হব না কেন? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা, আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা। ঠিক কিনা রে বাবা? কৌসরের পানি দিবেন শাহে মদিনা, কৌসরের মালিক যিনি তাহা কি জানুন, ভালো যদি নবীকে, ভালো যদি নবী তরানিওয়ালা, নবী বাঁচান, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবী কি জানুন, ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কাকে ভালোবাসবো? এই আজকের মাহফিলের সবক, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। কথা বলেন, কথা বলেন। দুনিয়াকে ভালোবেসে বিরক্ত হচ্ছেন, আমি দেখতেছি তো। আচ্ছা, আপনি দুনিয়াকে, আমি যে ভালোবাসি, হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? অনেক জায়গার সম্পদের মালিক আছে না? অনেক বড় বড় ফ্যাক্টরির মালিক আছে না? এগুলো মানুষের আত্মতৃপ্তি, কিন্তু মেমোরিতে রাখতে হবে, আমার হায়াতের বাজেট যখন শেষ হবে সবগুলো ফেলে আমাকে চলে যেতে হবে। তো কি প্রয়োজন ছিল এই দুনিয়ার পিছনে আমার হায়াতটা কাটানো? কি প্রয়োজন ছিল এই দুনিয়ার পিছনে আমার হায়াতটা নষ্ট করা? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসুন আমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। এ মুমিন বান্দা, এ মুমিন বান্দা, তোমরা কখনো আল্লাহ আল্লাহ রসুলের আগে চলবা না। তোমরা কখনো আল্লাহ আল্লাহ রসুলের আগে বাড়বে না। ওরা কষ্টর পাল্লার ওয়া। এই মুমিন বান্দা, তোমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এই জন্য আমাদের চট্টগ্রামে ভাষা আছে না, আগে গেলে রামুজনে পাল্লার কথা, আগে গেলে। এই প্রবাদ বাক্যটা গোটা বাংলাদেশে আছে। আগে গেলে বাগে খায়, যেমন সিলেটিরা বলে আগে গেলে বাগে খায়, পিছনে গেলে টেকাও খায়। প্রত্যেক জায়গায় আছে, আগে গেলে বাগে খায়, পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়। কিন্তু ভাইজান, এই কথাগুলো কোনোদিন বিশ্বাস করেছি আমরা? কার আগে গেলে বাগে খায়, কার পিছনে গেলে স্বর্ণ পায়, টাকা পায়, এই কথা থেকে আমরা কোনোদিন গবেষণা করেছি? আল্লাহর কোরআন যখন তাফসীর পড়াচ্ছিলাম, এই আয়াতের তাফসীর যখন পড়াচ্ছিলাম, হঠাৎ মুরব্বীদের কথা মনে পড়লো। আরে আল্লাহ তো বলছেন তোমরা খবরদার, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। কি মানে? এই জন্য মুরব্বীরা বলতেন
আগে গেলে বাগে খায়, মানে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে আগে চলবে, আল্লাহ আল্লাহ রসুলের কানুন অমান্য করবে, আল্লাহ আল্লাহ রসুলের আগে চলবে, এদেরকে জাহান্নামের বাগে খাবে। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে নাই, আমরা সবাই আগে চলে গেছি। আরো কেন কথা হয় সিডেঙ্গে ভাষা আরি, কিন্তু রাম আমাদের চট্টগ্রামের ভাষা তো বেগুনে বুঝিব কি হর না মাতে কারো মুসরের বাপ যদি ঠ্যাং টানিনি যখনই মাথে নিয়ে নুকবেই না মাথে দিয়ে, মুসরের বাপ যদি ঠ্যাং টানিনি, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশারির বাইরে পা টানলে মশায় কামড়াবে, এখানে মশারি বলতে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দেওয়া সীমানা, এই সীমানার বাইরে যাওয়ার কারণে আজকে আমাদেরকে ইহুদির আক্রমণ করতেছে, বিধর্মীর আক্রমণ করতেছে, ঠিক কিনা ভাইয়েরা? আমরা কই নবীর দেওয়া সীমানার মধ্যে আছি? কই নবীর দেওয়া সীমানার মধ্যে আছি? কই আমরা? যার কারণে আমাদেরকে মশায় কামড়াচ্ছে। মশার নাম জানেন? তারাই না জানে বের মশার নাম হলো এডিস। মানুষের না বুঝো মশার নাম কি? এডিস। কামড় দিলে হয় ডেঙ্গু, এইভাবে অনেক হয়ে গেছে পঙ্গু। হাসতেছেন আপনারা? আমরা কোন জাতি? আমরা ওই জাতি যেই জাতিকে বন জঙ্গলের হিংস্র বাঘে পর্যন্ত শ্রদ্ধা করতে হয়েছিল, আমরা সেই জাতি। আজকে আমাদের দুরবস্থা কেন? আমি অনেকবার এই হাদিস খানা পড়েছি। আজকাল তো ওয়াজ করার জন্য এখানে আসতে হয় না, আমি ঘরে বসে ওয়াজ করলে সারা বিশ্বে চলে যায়, ইউটিউবের মধ্যে আছে। তারপরেও নতুন করে বুঝাচ্ছি, আমার নবীর একদল মুজাহিদ, মুজাহিদিন, নবীর প্রেমিক দিওয়ানা যারা, আমার আশ্চর্য লাগে এগুলো পড়তে গেলে। হুজুর, কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় রোম শহর, ইটালির রাজধানী রোম শহর, যে রোমের নামে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুর রোম, আলিফ লাম মিম গুলিবাতির রোম, 21 পারার মধ্যে। এখানে আবির সাহেব আছে, ওরা তো জানবেই। আমার নবীর একদল মুজাহিদিন কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় ইউরোপ কান্ট্রি, ওরা কিভাবে মদিনাতুল মুনাওয়ারা থেকে রোম শহরে গিয়েছিল? কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য? শাদী করার জন্য? কি জন্য? দিন প্রতিষ্ঠার জন্য গিয়েছিল, দিনের জন্য গিয়েছিল। দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে হলেও আমার নবীর দিন প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। ওরা দিন প্রতিষ্ঠার জন্য গিয়েছিলেন। হযরত শাহে জালাল, যিনি এই দেশে না আসলে আমাদের মুরব্বীরা মুসলিম হতো কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। হযরত শাহে জালাল, যার নেতৃত্বে 360 জন আল্লাহর ওলি, সিপাহ সালার নাসিরউদ্দিন, কোনার বাড়ি কোথায়? শাহজালাল মতনের বাড়ি কোথায়? ইয়েমেন। ইয়েমেন বুঝেন? বর্তমান যে ইয়েমেনের হুথিরা বড় বড় ফরা শক্তির সাথে মোকাবেলা করতেছে, লুঙ্গি ভরা ইয়েমেনি, পাগড়ি ভরা ইয়েমেনি, যাদের কাছকে বিশ্বে ভয় করতেছে। কোথায় 2000 মাইল থেকে 2500 মাইল থেকে ক্ষেপণাস্ত্র মারলো সমুদ্রে গিয়ে শত্রুদের জাহাজের মধ্যে আক্রমণ করতেছে। আজকে আমরা এই অবস্থা, আমাদের এই অবস্থা কেন আমি তো নিজে বুঝতেছি না। আজকে দুঃখ লাগে, চোখের পানি আসে, বলার ভাষা নাই, বলবো কাকে? আজকে বিশ্বের জাতিসংঘ নামক একটা সংগঠন গোটা বিশ্বের সমস্যাগুলো যারা সমাধান করার কথা, তাদের চোখের সামনে হাজার হাজার মনকে মন টনকে বোমা মেরে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম ছেলে মেয়েদেরকে চিহ্ন ভিন্ন করে মারতেছে। কোথায় বিশ্বের বিবেক? কোথায় মানবতা? বিবেককে নাড়া দেয়। আজকে আমাদের এই দুরবস্থা কেন বলেন? এগুলো বলতে গেলে অনেক কাহিনী আসবে, অনেক কথা আসবে, আপনারাও মনে কষ্ট হবেন, সময় নষ্ট হয়ে যাবে।
আর আমি তো এমনি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, আমাকে আবার যেতে হবে চট্টগ্রাম শহরে। আসুন আমরা তওবা করি। তওবা ছাড়া কোনো বিকল্প আছে? আমরা তওবা করব, একযুগে তওবা। আল্লাহ আমরা তওবা করে আল্লাহ আল্লাহ রসুল দিকে ফিরে আসবো। এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা মুস্তাফার সুন্নত মোতাবেক আমরা চলবো। আমরা নবীর সুন্নতের বাইরে আর একটা কদম দিতে আমরা রাজি নেই। আপনারা রাজি আছেন? সবাই খুশি আছেন তো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি অনেক দূরে নিয়ে আসলাম আপনাদেরকে। আমি একজন গুনাহগার মানুষ, মোল্লা মানুষ। আজকে 16টা বছর এই বাংলার জমিনে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। এগুলো কাজ আমার না, এগুলো কাজ সরকারের, যারা ক্ষমতায় ছিল তাদের। এটা আমার কাজ নয়। আমি বললে আপনারা রাগ করবেন। প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী ছিল মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা। এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের মধ্যে নিরীহ নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি বললে আপনারাও তো নার্ভাস হবেন, রাগ করবেন। আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমি পারি আর না পারি, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই অন্যায়ের বিরুদ্ধে আমি নামবো, মুখে বক্তব্য, লিখনির মাধ্যমে, সমাবেশ করে করে। কতক্ষণ লালদিঘির মাঠ, কতক্ষণ জমিয়তুল ফালা, কতক্ষণ জাতীয় প্রেস ক্লাব, কতক্ষণ ঢাকা, কতক্ষণ সিলেট। আপনারা টেলিভিশনের মাধ্যমে দেখেন নাই, ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেন নাই। আজকে বলে যাচ্ছি, এই যৌতুক প্রথা আসলো কেন? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আজকে বলবো, এই যে রামো এলাকায়, আপনি যদি রামো এলাকায় যদি আপনারা ঘুরে ঘুরে তল্লাশি নেন, দেখবেন যে অনেক গরিব গরিব মেয়েরা উপযুক্ত। এই যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর গর্গে লাঞ্ছনার শিকার হচ্ছে। কেন? এই যৌতুক আসলো কেন? সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, কুষ্টিয়া, রাজশাহী, এভাবে ওদিকে যখন যাই, খুলনা, সাতক্ষীরা, বিভিন্ন যখন যাই বক্তব্য রাখি যৌতুকের বিরুদ্ধে, কয়েকজন মুরব্বি বলে, নুরি হুজুর বাবা, আমাদের এখানে এই যৌতুক প্রথা এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় আল্লাহ, আমি চট্টগ্রামের মানুষ। এই চট্টগ্রামের ঐতিহাসিক নাম কি জানেন? মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কি বললাম? মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। বিবাহ আমার রসুলের সুন্নত। আমার রসুল নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আমরা কি সেই পদ্ধতি ধরে রাখতে পেরেছি? আপনারা যারা সমাজপতি আছেন, যখন বসেন প্রথম বলেন, বিআই সাহেব বড় যাত্রী কয়জন? আসা নাই কেউ? তোমার কেরবা তুমি বাদ কা খুঁজিলে বাদ হলো দিন না মাই ভর বড় বাদ খুঁজিলে যে এত তাড়াতাড়ি ভরে গিয়ে নবা এ মাইভা ফালিবের ডরে ক্ষত বাভা জিয়াতা মাইভা মারবি। কিন্তু এই মেয়েদের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার কে প্রতিষ্ঠা করেছেন? কিভাবে পড়তে পারবেন? তোরা তো ভর্তি না, যা দেখি পড়তে পারবে না। কয় না লাগবে তো। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা
আসাবিআহু। আল্লাহর নবী বলেন, উম্মত যাকে আল্লাহ দুটো কন্যা সন্তান দিয়েছে, উম্মত যাকে আল্লাহ দুটো কন্যা সন্তান দিয়েছে, আর ওই মেয়ের বাবা যদি খুশি মনের সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়েছেন, আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলাগাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, যেইভাবে হোক এই মেয়ে দুটোকে আমি লালন পালন করার বোঝা মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, ওই মেয়ে দুটোটা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই মেয়েগুলোকে লালন পালন করার বোঝা যে বাবা মাথায় নেবে, আমার দয়াল নবী ওই মেয়ের বাবার জন্য একটা বড় পুরস্কার ঘোষণা দিয়েছেন। এমনি নারী জাতির জন্য সবাই কান জ্বলে, কি 5 টাকা পুরস্কার দেওয়ার কেউ নাই। আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি কষ্ট করে মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা মাথায় নেবে, ওই মেয়ের বাবা কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। আমার হাতের দিকে তাকান, আমার নবী হাত এভাবে দিলেন, ওয়াদাম্মা সাবিআহু, আঙ্গুলগুলো লাগিয়ে বললেন, এ আমার সাহাবা, যেমনি ভাবে আমার আঙ্গুলগুলো একটার সাথে একটা লাগিয়ে আছে, ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। কত বড় পুরস্কার! মিল গয়ে মুস্তাফা और क्या चाहिए। আরে বাবা, নবীর সঙ্গে যদি কিয়ামতের মাঠে উঠা যায়, এটার কিয়ামত থাকবে হুজুর? না থাকবে। কথা বলছে না কেন? আর আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কত সুন্দর করে করে বলছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? चमक तुझसे पाते हैं सब पाने वाले। अब्बास আছে? अब्बा না তাইলে আর বার এক জায়গায় ফান খাবি জেনে ভাই পানি বন্ধ করছো না। चमक तुझसे पाते हैं सब पाने वाले। এ ফান সাবাবি নেই, আমি ফান নাই ভরিবে ভাই, তার কাছে এ এত রাতিও ফান সাবান করে না। ওনার কষ্ট হবে বাজে বাড়ালার না খার খার বাড়ালার রাত তুলি হচ্ছে ওমায় তারা তো বাড়ালার গুলি হ্যাঁ। আর ভাই চেয়ারম্যান সবাই ছিল এখন নগণ ভাজি মার খাবা সাহেব হর আসি দেবতা আর আজ পারেনি জীবনে করতে নেই। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আমি যে শেরটা বলার জন্য বলছি, এটা मैं मुजरिम हुआ तो मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, खिरासते में है जा बजाता वाले, खिरासते में है जा बजाता वाले। কি বলছেন জানেন? আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুজরিম, আমি একজন অপরাধী। আপনাদের মন ঠিক আছে? আলা হযরত যেই ব্যক্তির জীবনে আমার দয়াল নবীর একটা সুন্নত তরক করেন নাই, আমাদের যেটুকু স্টাডি আলা হযরতের জিন্দেগি এটা বিরল এক দৃষ্টান্ত। এত বড় একজন আশিক রাসূল পাবেন, আমাদের ধারণাও নাই এগুলো। আলা হযরত রাতের বেলায় দিনের বেলায় যখন বিছানায় শুয়ে পড়তেন, ঘুম তো আরো যায় বেহুদ। আমার আলা হযরত বিছানায় যখন শুয়ে পড়তেন, প্রথমে নিজের মাথা থেকে পা পর্যন্ত নিজের বডি দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। আল্লাহু আকবার বলেন না।
এই এত 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 চিন্তাধারা মানুষ কোথায় পাবেন আপনি? আলা হযরত বিছানায় শুয়ে পড়তেন, নিজের মাথা থেকে পা পর্যন্ত এই বড়ি দিয়ে মিম হা মিম দাল, আপনি শরীর দেখেন এই তো মিম কোমর থেকে হাঁটু পর্যন্ত হা, হাঁটু এটা মিম, ফা এটা দাল। আমার আলা হযরত নিজের বড়ি দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। এই প্রেমিক পাবেন কোথায় বাবা? প্রেম এদের থেকে শিখতে হবে। নবীর ভালোবাসা কাকে এদের থেকে শিখতে হবে। তো ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বৃদ্ধ বয়স, কোনোদিন ফা টেনে ঘুমাতে তো দেখলাম না। আলা হযরত বলেন, বাবা দুনিয়াটা ফা টেনে ঘুমানোর জায়গা নয়, এই দুনিয়াটা ফা টেনে ঘুমানোর জায়গা নয়, ফা টেনে ঘুমানোর জায়গা হলো কবরস্থান। ফা টেনে ঘুমানোর জায়গা কবরস্থান। আল্লাহু আকবার। আমি যতটুকু জানি নবীর সুন্নত বিরোধী উনি কাজ করেছেন, হয়তো ওনার অজান্তে হলে হতে পারে। তো এই ব্যক্তিটা বলছেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন হুজুর আপনি একলা যেতে পারবেন না? আপনি এত বড় জমানার মুহাদ্দিস, এত বড় মুফতি, আপনি একলা যেতে পারবেন না? বলে না, পারবো না। কেন? মাই মুজরিম, আমি অপরাধী, আমি আসামি, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পা মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় দয়া করে আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যেতে পারলে পুলিশ বিডিআর আর্মি যেগুলো আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওরা আমাকে স্যালুট দিতে বাধ্য হবে। নবী ছাড়া বাঁচবার কোন উপায় আছে? কথা বলছেন না কেন? নবী ছাড়া বাঁচবার কোন উপায় আছে? আমি এগুলো কি জন্য বললাম? ওই যে আমার রাসূল বলছেন, যাকে আল্লাহ দুটো কন্যা সন্তান দিয়েছে, আর সে যদি খুশি মনে কষ্ট করে, আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলাগাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, যেভাবে হোক আমি মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা প্রাণ পিছাবে। এরা কত কষ্ট করে ওরা এই মেয়েগুলোকে লালন পালন করলো। আপনার কি প্রয়োজন ছিল বিবাহের সময় বড় যাত্রী খাওয়া? এটা কদুন খাই দাদা রামুর মিত্রে কদুন খাই যায়। আর ভাই চেয়ারম্যান সাহেব রানা করতে পারবে, এটা 1000 না 1000 বড় যাত্রী, 2000 বড় যাত্রী, 500 বড় যাত্রী। আমি আজকে এই যেগুলো আপনারা বড় যাত্রী, এগুলা বেদাতে সাইয়্যা, বেদাতে সাইয়্যা। আপনি কেন খাবার দাবি করলেন? আমার রাসূল কোনোদিন খাবার দাবি করেছেন? আপনি কেন দাবি করলেন? আর আপনি ভাত কোনোদিন খান নাই? আমি এই রামু ইয়ং জেনারেশন যারা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বীরা বয়স্ক হয়ে গেছে, তোমরা যারা ইয়ং যুবক, তোমার যৌবনতাকে কাজে লাগাও। যে না, এ অন্যায়, এ সমাজটা ইনশাল্লাহ আমরা দুর্বৃত্ত করে ছাড়বো। পারবেন? তোমরা পারবা? চাই যুবকরা হাত উঠাও, কারা কারা পারবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, অনেক যুবক হাত উঠেছে। তাহলে আমি বলবো, আজ থেকে বড় যাত্রী দাবি করা বন্ধ। কি বলেন? আজ চাচা তারা কোনো গোস্বনি খানা করেন আর বিয়ের বাড়ি খানা বন্ধ করি, খাবার আছে ভাই বন্ধ না করি। বিয়ে সাজে যোগ্য না, বিয়ের বাড়ি গেলে বিয়ে তো আর বান্ধা হবে না। ও কিন্তু বিয়ের সময় 1000 খাবার করিব, 500 টাকাতে হবে, 300টা মানুষের খাবার দিতে হবে। এই সমস্ত সিস্টেম বন্ধ করার দরকার আছে তো? পারবেন? ছাড়তে পারবেন? আমি ধরবো না। আমি আমার 3জন ছেলেকে বিবাহ করাইছি।
আমি এমনি মুখে বিশ্বাসী না, আমি বাস্তবতাকে পছন্দ করি। আমি কোনোদিন বিয়ের বাড়িতে 1000 বড় যাত্রী 500 বড় যাত্রী আমি যাই নাই। ক্লাবের মধ্যে বিয়ের ব্যবস্থা করেছি, উভয় পক্ষ আসলো, খেলাব্বারও আমি দিলাম, খাবার বিলও আমি দিয়েছি। এখানে দুবাই শহর আর অবস্থানে থাকে অনেক ছেলে আছে তো, দেখি কারা কারা থাকো, হাত উঠে একটু দেখো তো। তোমরা দুবাই শহর না থাকো কি? এ বেগম রামত থাকো না? সৌদিয়া থাকে কারা? যাই হোক, যারা আর অবস্থানে থাকে ওখানে তো বিয়ে শাদী হয়। আমি নিজে দেখেছি, আমি গিয়েছি আর অবস্থানে বিয়ে শাদীতে। যে ক্লাবে বিয়ে হয় আগ্রহ তো হেরম শরীরে বা মসজিদে, যে ক্লাবে অনুষ্ঠান হয় ক্লাব ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো পেমেন্ট করে বরপক্ষ, মেয়ের পক্ষে 1 পয়সাও খরচ করে না। এগুলাই কিন্তু সুন্নত। আর দেশে তুমি সুন্নত গিয়ে গদি এ রামুর ইন্দি বাগবাল্যকে নিয়ে গদি। এই নবীর সুন্নত আমরা ফিরে আনতে পারবো কি পারবো না? না পাইলে নবীর কালমা পড়ে লাভ পান কি? ইনশাল্লাহ পারবো। আমরা বড় যাত্রীর খাবার দাবি করব না। ফার্নিচার চাইবেনি কেন? যখনই মাতুনি চানা ফুল না, যখনই মাতুনি নেন না মাইলাকার ফুল, ফার্নিচার ফুল না আফ ফুল। মদর গাছর না সেগুন গাছর? ইন আছে জানো মানুষ এখানে সেগুন গাছর। আচ্ছা সেগুন গাছ হাইতে লাগবে তুমি বই দেন বই দে ভাইভূত উঁচগড়ে জেল বুঝাতে চাচ্ছিলাম। আমি আমার ছেলেকে শাদী করাচ্ছি, আমার বিয়ের থেকে একটা জিনিস চাদর পর্যন্ত আমি বলে খাবার আপনি আনবেন না, আমাকে ছোট করবেন না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। কোন ফার্নিচার খাবার দাবি করা তো দূর কথা, ফার্নিচার দেওয়ার গাড়ি দিতে পারবো না। আপনার কি এইভাবে বিয়ে শাদীর সিস্টেম কি ফিরে আনতে পারবেন না? আর মাইফার বড় ঠেয়া খুঁজি মানি হয় না अभी 1 लाख लाइब क्या बोलते वो फ्रिज को दिल ना फ्रिज फ्रिज ए फ्रिज दिबे को दिल बेरा आनी এর फ्रिज ঢুকে দিবে হুন্ডা না বাইক নিয়ে উদোতে গাড়ির তলা করলে বলে মত লই দিনে। যাক আমি কিছু মহব্বত করে করে কথা বলছি, আপনারা কিন্তু রং বুঝবেন না। এই যে কালচার গুলো পরিবর্তন করার দরকার আছে কিনা? কথা বলছেন না, দরকার আছে কিনা? এগুলো না কোরবান আসলে কে যাচ্ছি না ভাই, কোরবান আইলে গরু দেন ভরি কি আছি না অত আছি বলি হয় গুহা আইছি গুহা জন হই। কোরবান আসলে ছাগল দেওয়া, গরু দেওয়া। এখন শুনি যাবাই এনে গর্ভুষ্টি দিয়ে বেগুনে বলে খদ দেন ভরিব, মানে ইটাতে মাইফাউলকে ইটার বিস্মরণ। আমি আজকের কষ্ট করে আসছি, এই সমস্ত কালচার এগুলো বন্ধ করার দরকার আছে তো? আমরা এগুলো ছাড়তে পারবো তো? আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবো তো? আমি এমন কয়েকজন ছেলে দেখতে চাই, হুজুর দুনিয়ার মায়া পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়া শাদী করব। এমন কোন ছেলে আজকের মাহফিলে আছে? হাত উঠাও দেখি। মাশাআল্লাহ, এটা অনেক দেখতেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। মনে কষ্ট নিলেন? হাই 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 নুরুজুরুল কিল্লা নিলেন তো না, এলে জিনিস এলো রুবারের খানা ফার্নিচার তো বন্ধ না। না, তোমার জন্য একটা পুরস্কার আছে, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আমি এক শব্দ করে করে বলছি। আল্লাহর নবী বলেন, যে উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100
শহীদের সওয়াব দান করবে। এই হাদিসের আলোকে যে ছেলেরা হাত উঠাইছ, অনেকে হাত উঠাও নাই, এই দুনিয়ার সিস্টেম পায়ের নিচে দিলাম, আমার নবীর প্রেমার ভালোবাসা অন্তরে নিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আমার নবীর সুন্নত মোতাবেক শাদী করব। প্রাণ পিছাই ভাইরা, বিয়ে যদি নবীর সুন্নত মোতাবেক না হয়, জীবনে কোনোদিন আমরা নেককার ছেলে সন্তান পাবো না। বিয়ে কোন নিয়তি করবেন আমি শিখাই দিচ্ছি। আব্বিয়াদহি মাফ করবে, এখানে বাচ্চার বয়স্ক মানুষ আছেন। বিয়ে মাইনি সুন্দরী বউ নিয়ে এনজয় করা নয়। আমার নিয়ত থাকবে বিয়ে আমি নবীর সুন্নত পালনের জন্য করব, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে পাওয়ার আশায়, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে নেককার ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকে, এমন ছেলের দরকার আছে কিনা? এমন ছেলের যদি দরকার থাকে, বিয়ে করতে হবে নবীর সুন্নত মোতাবেক, যৌতুক প্রথাকে দমন করতে হবে, ঠিক কিনা রে বাবা? তোরা কেন গোস্ব চলে কি হন না? গোস্ব হইলো আর তো কম ভরিবে বাইফ। আজকে মানবতা বলতে কিছুই নেই, মানবতা বলতে কিছুই নেই। আমরা আকৃতিতে মানুষ, মানবতা আছে কই? আল্লাহ পাক আমরা সবাইকে আমার নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক। আমরা কি নবীর সুন্নত মোতাবেক চলবো? জি। আর এখানে অনেক ছেলে আসছো, তোমাদের মাথায় টুপি নেই। আগামীতে মাহফিলে আসতে মাথায় টুপি দিয়ে আসবা, সুন্দর ড্রেস পরে আসবা। আমার রাসূল বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। বিরক্ত হচ্ছেন? এক কথা, আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? আর কিছু ছেলে আছে এখানে ভিন্ন হতে চলে, আছে না? ওই বল খেলার পাগল আছে তো এখানে, বল খেলার বল আছে না? ওই নেই মাথার চুল কাটে, নেইমারের কাটিং তোরা কি আছে না? বুয়া ওই তো আছে বলে করতো, খার কাটিং, নেইমারের কাটিং, কেউ কাটে টিমারের কাটিং, তারপর কি মশা মাসি। আস্তে আস্তে যারা আসছেন, অনেক মানুষের বাড়িতে আর্জেন্টিনার পতাকা এখনো পাওয়া যাবে, অনেক মানুষের ঘরে ছাদে এখনো ব্রাজিলের পতাকা পাওয়া যাবে। না না, আমরা মারাত্মক ভুল করেছি, অসম্ভব। আমার ঘরের আর্জেন্টিনার পতাকা, আমার বাড়িতে ব্রাজিলের পতাকা, ওরা কারা? ওরাই তারা যারা 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। একসাথে তো আবার ব্রাজিল বন্ধ, আর্জেন্টিনা বন্ধ, এদের পিছনে 1 পয়সা আমরা খরচ করব না। আমরা পয়সা খরচ করব, প্রয়োজনে জীবন দেব আমার রাসূলের জন্য, ঠিক আছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কসম দস্তগীর। আমি অনেক দূরে চলে আসলাম আপনাদেরকে নিয়ে। যৌতুক রাখবো না এখানে, যৌতুক বন্ধ। পাশাপাশি মাদক এখন আর ভাই সিরাজের মৎফদ দামদি কিনলে মৎ শব্দ, এখন মৎ শব্দ নাই, এখন হইলি বাবা। মানুষই না মাথাটা ভালো হবে, বাবা হয় জানাবো 81 ওখানে কি বেশি, এখন দিয়েছি দে ভারত এসে দে না। আমার ছেলেদেরকে তোমরা, আসলে মানুষ, ছেলেরা যতই দুষ্টু হোক, ছেলেরা যত বড় দুষ্টু হোক, কিন্তু তার রক্তের মধ্যে আমার রাসূলের একটু হলো মায়া থাকবে। কথা বলছেন না কেন? আসলে আমরা ছেলেদেরকে বোঝাতে পারি নাই। আমরা লম্বা লম্বা কথা বলি, ছেলেদের একটু মায়া দিয়ে বুঝাই দিলে সেই পথ ত্যাগ করতে ওরা বাধ্য, ঠিক কিনা ভাইরা আমার? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, কিতাবুল আশরিবা, আমার নবী বলেন, মেরাজ রজনীতে
আমি নবী নিয়ে যখন জিবরিল ফিলিস্তিনের একটা শহর ইলিয়া, ফিলিস্তিনের শহর ইলিয়া যখন পৌঁছে গেলাম, জিবরিল আমি নবীর সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ, আরেক পেয়ালার মধ্যে শরাব। দেখেন এখনো শরাব হারামের উপর আয়াত নাযিল হয় নাই, এটা মেরাজের ঘটনা। আমার নবী বলেন আমি যখন ইলিয়া গেলাম, জিবরিল 2 পেয়ালা নাস্তা দিলেন, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। আমি উভয় পেয়ালা 12 করে দেখলাম, দেখে আমি ফাখতারতুল লাবানা, আমি দুধের পেয়ালা থাকতে নিলাম, শরাবের দিকে আমি নবীর হাত বাড়াই না। আমার নবী কি পান করেছেন বাবা? আর জোরে বলেন কি? দুধ। এই জন্য তো আমাদের দেশে দুলে আসলে কি খাবা? আরে আমু দুধ তো খাবা না, ওইসা নামাচিয়া দুলার কি খাবা রে? দুধ খাবা না মুদ খাবা? ই নামা থেকে মানা চেনে দুধ। আমার রসুল কি পান করেছেন? দুধ। আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা মুথের দিকে, শরাবের দিকে, ইয়াবা বাবার দিকে আমরা হাত বাড়াবো না। পয়সা দিয়ে কিনে খাবা দূরের কথা, কে মুফত দিলে আমরা খাবো না, ফেলে ভঙ্গা নিক্ষেপ করবো। ঠিক কিনা ভাইরা আমার? আমি ছেলেদেরকে বলছি, কিশোর গ্যাং মগরিবের পরে সন্ধ্যাবেলায় কিছু বিপদগামী আমাদের ছেলে, অথচ যেই ছেলে আমাদের একটু তাদেরকে যদি গাইড দিতে পারতাম, যে ছেলে একদিন মাস্টার হতো, একটা প্রফেসর হওয়ার কথা ছিল, একটা অফিসার হওয়ার কথা ছিল, এই ছেলেরা সবকিছু ফেলে সন্ধ্যাবেলায় গ্যাং বেঁধে নেমে যায়। আর এদেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য এই ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? একবার আমি অনেক টাইম হয়ে গেছে আপনাদের, তোমরা ছেলেরা আমার কথার সাথে একমত হবা তো যে আমরা মাদকের পাশেও, এ দেখেন এই যে মাদকের কারণে কি সমস্যা, আপনার সবাই আমার চেয়ে বেশি সচেতন। ঐশী নামক যে একটা মেয়ে, কি নাম? ঐশী। এটা পুলিশ সুপারের মেয়ে। ঐশী নামক একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিয়েছে। কারণ এই মেয়েটা কি করতো? বোধ মাই ফল এখন মরতল দেখে জিনিস দিতে সিগারেট টানাতে দেখি। এদের কোনো গাইডিয়ান নাই, এদের কোনো সঠিক গাইডিয়ান নাই এদের। নতুবা মেয়েদের অন্তরে আমার নবীর মোহাব্বত, ইসলামের প্রথম অবদান মহিলার, আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান, এবং ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলাটা শাহাদাত বরণ করেছেন হযরত সাইয়্যিদুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। মেয়েদেরকে কিন্তু বুঝাতে হবে অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, কিন্তু পরিবেশের কারণে, ভিন্ন পরিবেশের কারণে আমাদের দুর্ভাগ্য, আমরা মুসলমান, ইমামুল আম্বিয়ার উম্মত, কিন্তু আমরা তো কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করতে পারি নাই, ইসলামী পরিবেশটা নাই। আমরা মুসলমান থেকেই ইসলামী পরিবেশ আসে কই? আমি মুসলমান, আমার জন্মলগ্ন থেকে আমার লালন পালন, চলাফেরা, উঠা বসা সবগুলো নন মুসলিম সিস্টেমে হওয়ার কারণে আমি আমার আসল পরিচয় পত্র আমি হারিয়ে ফেলছি। আমি কে? আমি কার কর্ম পড়াচ্ছি? আমার আসল পরিচয় কি? এবার আসি, আমি যেখানে একটু দূরে চলে আসলাম, শেষ করে দেব। রোম শহরের কথা বলছিলাম। একদল মুজাহিদিন সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে গিয়েছিলেন ইতালির রাজধানী রোম শহরে জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। আল্লাহু আকবার! হায় 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 হায়! কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় রোম শহর? এমন যুদ্ধ হলো, ওই যুদ্ধের ময়দান থেকে আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়্যিদুনা সফিনা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নাম রাখছেন সফিনা। এই সফিনা নাকি
7 উটের বোঝায় মাল বহন করেছেন। আল্লাহু আকবার। আমার নবীর নাম দিয়েছেন সফিনা। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুমি সৈন্যরা এরেস্ট করে নিয়ে গিয়েছিল। কিভাবে আল্লাহর হুকুম, রুমি সৈন্যদের ওই বন্দিশালা থেকে বেরিয়ে আসলো, রোম শহরের রাস্তায় রাস্তায় হাঁটছেন। গভীর রাত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই চিনছে না। সঙ্গে কোনো অস্ত্র নাই, সঙ্গে কোনো সঙ্গী নাই। ওই মুজাহিদিনদের সন্ধানে গভীর রাত রোম শহরের রাস্তা দিয়ে হাঁটছেন। যেতে 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 সামনে গিরিপথ, এদিকেও পাহাড় এইদিকেও পাহাড়, 2 পাহাড়ের মধ্য দিয়ে গভীর রাত সফিনা যাচ্ছিল। হঠাৎ অনেক দিনের ক্ষুধার্ত এক বিরাট বাঘ হুঙ্কার ছেড়ে পাহাড় থেকে লাফ দিয়ে সফিনার সামনে দাঁড়িয়ে যায়। अच्छा आरा सामने लेती है लिखे ना बुझे क्या भाई बुझ हजरत सफीनार सामने বিরাট এক বাঘ দাঁড়িয়ে গেল। অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, লেজ উপরের দিকে। বাঘের একটা ধর্ম ফুলতে হয়, সে একবারে রাগান্বিত হচ্ছেন, ফুলতেন। সফিনা দাঁড়িয়ে আছে, বাঘের দিকে চেয়ে আছে। সফিনার চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই, ভয়ের কোনো চিহ্ন নাই। কারণ যার অন্তরে আল্লাহর ভয়, সার অন্তরে পৃথিবীর কোন মানুষের ভয় থাকে না। আমার ভাইয়েরা, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাঘ ফুলতেছে, আমি তো জানি এক্ষুনি আমার উপর আক্রমণ করবে। হযরত সফিনা বুঝতে পেরেছেন বাঘ এক্ষুনি আমার উপর আক্রমণ করবে। এবার সফিনা জবান খুলে আরবি ভাষায় বাঘের সাথে কথা বলা শুরু করলেন। ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাঘ আমি একজন দয়াল নবীর গোলাম। এটাই হবে আমাদের আসল পরিচয়। আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়াল নবীর গোলাম সারা অন্য কিছুই না। এটা আমার আসল পরিচয়। ইয়া আবুল হারিস, আরবিতে আবুল হারিস বলে বাক্যে, আর আবুল হুসাইন সিন্ধি এটা সিগালকে বলা ইয়ালওয়ানে তোমার আমল যে ইয়াল নাই হন না কেউ কই আয় আসছে পর্যন্ত আওয়াজ করতো না শুনি না। আর আরবিতে আবুল হুসাইন বলে, হাস সোয়াদ দিয়ে সিন দিয়ে না, ওই কাকে শ্রীগালকে। ইয়া আবুল হারিস, হযরত সফিনা বলে, এই বাঘ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাঘ আমি আমার দয়াল নবীর একজন গোলাম। কারণ সফিনা জানে নবী তো রহমতুল্লাহ আলামিন, আমাদের নবী শুধু মানব জাতির নবী নয়, মানব বলুন দানব বলুন, পশু পাখি বলুন, বাঘ বলুন, আমার নবী গোটা বিশ্বের জন্য নবী। সবাই নবীকে চিনে, কিন্তু আর দুটেঙ্গে এলো নজিনদ্দি ভাই বন জঙ্গল আর বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গল আর বাঘ হরিণে চিনিল দয়াল নবী। হরে মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো,
नसीब करो हर नबी जी के नादिकैया कब्र देश नियो ना अल्लाह सल्ले सय्यिदिना नबीना शफीना मौला আপনি চেয়েছিলাম হযরতে সফিনা বাঘকে বলছেন এই বাঘ আমি আল্লাহর নবীর একজন গোলাম কি মানে আমার বাড়ি মদিনা আমার বাড়ি মদিনা আমরা 7 সমুদ্র নদী পার হয়ে এই রোম শহরে এসেছি জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এই যুদ্ধের মাঠ থেকে রোমী সৈন্যরা আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি বন্দিশালা থেকে বেরিয়ে আমি আমার মুজাহিদ বাহিনীর সন্ধানে হাঁটতেছিলাম তুমি বা আমার গতিরোধ করেছো এই কথাগুলো হাদিসের ব্যাখ্যায় আছে মূল হাদিসে নাই মূল হাদিসে আছে ইয়া আবুল হারিস এই বাপ আমি দয়াল নবীর একজন গোলাম নবীর গোলাম যখন পরিচয় দিলেন হযরত সফিনা বলছেন মুহূর্তের মধ্যে বাঘ অনেক দিনের ক্ষুধার্ত বাঘ লেজ ছিল উপরের দিকে নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে বাঘ লেজটা নিচু করে ফেলল মুহূর্তের মধ্যে লেজ নিচু করে বাস বাসাতান ওই কুকুরের মায়া দেখায় না লেজ নেড়ে নেড়ে বাস আরবিতে বলে বাস বাসাতান ওই বাঘ লেজ নেড়ে নেড়ে আমার সামনের পথ ছেড়ে দিয়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে যান কি বুঝছেন নবীর আদব কাকে বলে নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে একটা পশু থেকে আমাদেরকে শিক্ষা দরকার আছে আমার ভাইয়েরা সফিনা বলেন বাঘ আমার পাশে এসে দাঁড়িয়ে মাথা দিয়ে ইঙ্গিত দেয় সফিনা অনেক দিনের ক্ষুধার্ত বাঘ এসেছিলাম তোমাকে কি দিন নিবারণ করব তুমি যখন দয়াল নবীর গোলাম পরিচয় দিয়েছো এখন আমি বাঘের দায়িত্ব হলো তোমাকে নিরাপদে মুজাহিদ ভাইয়ের তাঁবুর মধ্যে পৌঁছে দেওয়া আল্লাহু আকবার পবিত্র ঈদ মিলাদুন নবী আল্লামা আবুল কাসেম নূরী সাহেব হাত্তা বালাগাল জাইসা ওই বাঘ সফিনাকে সঙ্গে নিয়ে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে ঢুকাই দিয়ে বাঘ ওয়াপস পাহাড়ের দিকে চলে যায় ও আমার ভাইয়েরা আমি বুঝাতে চেয়েছিলাম আমরা সে জাতি যে জাতিকে বন জঙ্গলে হিংস্র জন্তু পর্যন্ত শ্রদ্ধা করতে বাধ্য হয়েছিল আর ওরা তো শ্রদ্ধার পাত্র ওদের ভিতরে কিঞ্চিত দুনিয়ার মায়া ছিল না ওদের মধ্যে ছিল দ্বীনের মায়া ঠিক কিনা রে বাবা বাঘে পর্যন্ত শ্রদ্ধা করেছে সে প্রমাণ কিতাবের মধ্যে আছে আজকে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের এই করুণ অবস্থা কেন রে বাবা চোখের পানি আসবে বাবা গুলো চোখের পানি আমরা ধরে রাখতে পারবো না আজকে সে জাতি আমরা কোথায় চলে গেলাম তার মূল কারণ আমরা নবীর সুন্নত থেকে অনেক দূরে চলে গিয়েছি আমরা কি এখন ছেলেদেরকে বলছি তোমরা কারা কারা হুজুর আজ থেকে আমরা ইয়াবা আমরা মাদক আমরা সেবন করব না আমরা বিক্রি করব না কেউ মফত দিলেও খাবো না এমন ছেলে আজকের মাহফিলে কি কয়েকজন আসো আমি দোয়া করে দেব তোমরা একটু দাঁড়াতে হবে এটা রেকর্ড হচ্ছে তোমাদের এখন রেকর্ড হচ্ছে এগুলো দেখো কারা কারা মাশাআল্লাহ একজন পেয়েছি 2 3 4 5 6 7 8 অনেক তো পাচ্ছি অনেক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজকে যারা মাহফিল দিয়েছেন মাসব্যাপী কষ্ট করেছেন আপনাদের কষ্ট সার্থক হলো ঠিক কি না ভাইরা আমার ইনশাআল্লাহ এই ছেলেদেরকে যদি আমরা নবীর মায়া দিয়ে মোহাব্বত দিয়ে যদি একটু তাদেরকে বুঝাতে পারি ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেরা আর কোনোদিন বিপদগামী হবে না আমি যেমন তোমাদের জন্য দোয়া করব না আমি গুনাহগার বাবা অনেক নেককার বান্দা আছে যারা আমিন আমিন বলবে আল্লাহ তোমাদের জীবনকে আল্লাহ সার্থক করো
দুনিয়া এবং আখিরাতের মধ্যে ইজ্জতের জিন্দেগি নসিব করো। আর তোমরা যারা দাঁড়িয়েছো, আজ থেকে তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি। তোমরা তো মাদক ব্যবহার করবে না, কিন্তু তোমাদের এই গ্রামের মধ্যে কারা কারা মাদক ব্যবহার করে এটা তো তোমরা জানো। এবার তোমরা খবর বেঁধে নামবা যে আমরাও ছেড়েছি, তোরাও এই মাদক ছাড়তে হবে। এই দেশের মধ্যে আমরা মাদক রাখবো না। এটা আমার নবীর সুন্নত দিয়ে আমাদের এই সমাজকে আমরা সাজিয়ে নিতে পারবো, ঠিক কিনা ভাইরা আমার? আর যৌতুক তো না, আপনি একটু সোচ্চার হন, যৌতুক প্রথা বন্ধ করুন। এক কথা আসুন, আমরা নবীর সুন্নত মোতাবেক চলবো। কথা বলছেন না? আমরা কার সুন্নত মোতাবেক চলবো? আমরা নবীর সুন্নত মোতাবেক চলবো। নবীর সুন্নত মোতাবেক চললে লাভ না ক্ষতি। আল্লাহ পাক সবাইকে নবীর সুন্নত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুক। হৌজে কৌসারের পানি এসে যাবে, মতের বিছানায়, সাকরাতের বিছানায় হৌজে কৌসারের পানি আসা যাবে। আমাকে যখন কবরে দফন করা হবে, আপনাকে কবরে দফন করা হবে, সবাই চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু আমার দয়াল নবী আসবে। কি বলেন আপনারা? বিশ্বাস আছে? রামুর মানুষের বিশ্বাস আছে? কার কার আছে হাত উঠায় বলতে হবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।